বন্ধুরা, আজকে বানাবো চিলি কপি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো চিলি কপি। বানানোর জন্য ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর ফুটন্ত গরম জলে অল্প একটু নুন দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল ঝরিয়ে রেখে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 চামচ নিয়েছি ময়দা, অল্প একটু কালো জিরে নিয়েছি। নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম। অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব ঘনও হবে না। অল্প অল্প জল দিতে হবে। দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি, ঠিক এই রকম ঘনত্বটা হবে। এবারে আমি ফুলকপিগুলো এর মধ্যে, টুকরোগুলো এর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি কপিগুলো ব্যাটার থেকে তুলে ভেজে নেব। লাল করে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব প্রথমে। এভাবে হালকা করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে বেশি ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। দেখুন কপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইভাবে কপিগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 7 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা এতে কেটে যায়। এবারে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 4 ফালি করে পাপড়িগুলো খুলে নিয়েছি, দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম বড় বড় করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, 2-3 মিনিট একটু ভেজে নেব হালকা করে। এবারে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিলাম একটা বোলের মধ্যে আমি নিলাম 1 চামচ চিলি সস, গ্রিন চিলি সস। আপনাদের কাছে রেড চিলি সস থাকলে নেবেন, আমার কাছে ছিল না, আমি দিইনি। গ্রিন চিলি সস 1 চামচ দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, আর ব্ল্যাক সয়া সস দিলাম 1.5 চামচ, আর টমেটো সস দিলাম 2 চামচ। দিলাম। আমি আরেকটু ব্ল্যাক সয়া সস দেব, মানে 2 চামচ পুরো ব্ল্যাক সয়া সস দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অল্প একটু জল দেব, জল দিয়ে আমি ফেটিয়ে নেব। 1/2 কাপ মতন একটু জল দিয়ে ফেটিয়ে নেব। এদিকে একটু ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি একটু জল দিয়ে সসগুলো গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে আমি ভেজে রাখা কপি দিয়ে দিলাম। আর যেটুকু গুঁড়ো মশলা ছিল দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটুকু ছিল দিয়ে দিলাম। এবার সব মিক্সড করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খেতেও হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। এই পোলাওয়ের সাথে, নান, পরোটা, রুটির সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা। একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। এবারে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা 1.5 চামচ। এটির স্বাদ দুর্দান্ত হবে, দ্বিগুণ হয়ে যাবে স্বাদ।
এত সুন্দর হয় খেতে বন্ধুরা। এই শীতকালের কপি, নতুন কপি দিয়ে এইভাবে বানালে দুর্দান্ত লাগবে খেতে। এবারে আমি উপর থেকে ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি, দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি কপি। এভাবে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।